আসসালামু আলাইকুম। লাউ গাছে ফুল ও ফল বাড়ানোর কার্যকরী টিপস ও টেকনিক আজকের এই ভিডিওতে তুলে ধরব। আধুনিক পদ্ধতিতে লাউ চাষে চূড়ান্ত এবং এ টু জেড ফুল গাইডলাইন আজকের এই ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত আপনারাই সাথে থাকেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আধুনিক পদ্ধতিতে লাউ চাষ করলে অল্প খরচে বেশি ফলন ও মানসম্মত ফল পাওয়া সম্ভব। ফুল ও ফল বাড়ানোর কার্যকরী টিপস। আধুনিক পদ্ধতিতে লাউ চাষ। মাটি ও আবহাওয়া। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। মাটির পিএইচ থাকতে হবে 6 থেকে 7 হলে লাউ চাষের জন্য ভালো ফলন সম্ভব। আবহাওয়া কেমন হওয়া দরকার? উষ্ণ ও আর্দ্র আবহাওয়া উপযুক্ত। তাপমাত্রা লাউ চাষের জন্য কতটুকু প্রয়োজন? 25 থেকে 30 সেন্টিমিটার সেলসিয়াস হলে সবচেয়ে ভালো। জমি প্রস্তুতির 3 থেকে 4 বার চাষ দিয়ে মাটি ঝরঝরে করতে হবে। জৈব সার, কম্পোস্ট বা গোবর ভালোভাবে মেশাতে হবে। বীজ নির্বাচন ও বপন। উন্নত জাতের হাইব্রিড জাতের লাউ, বাড়ি লাউ 1, বাড়ি লাউ 2, বাড়ি লাউ 3, হাইব্রিড জাতের যেমন এসিআই হাইব্রিড, লাল তেল হাইব্রিড, এই বাজারে অনেক জাতের হাইব্রিড জাত আছে। আপনারা ভালো যেটা মনে করেন সেটা নেবেন। তা আমি বলতেছি না, কারণ তাহলে আপনারা মনে করবেন যে আমি কোম্পানির প্রচার বা অ্যাডভাইস দিচ্ছি, সেজন্য ওটা বিরত রাখলাম। বপনের সময় মার্চ এবং এপ্রিল এবং নভেম্বর ডিসেম্বর লাউ চাষের জন্য উপযুক্ত সময়। তাছাড়া 12 মাসই এখন লাউ চাষ করা সম্ভব আধুনিক পদ্ধতিতে। লাউয়ের বীজ কিভাবে শোধন করবেন? বীজ শোধন। বীজ বপনের আগে বেবিস্টিন বা কার্বনডাজিম 2 গ্রাম 1 লিটার পানিতে 30 মিনিট ভিজিয়ে নিন। চারা রোপণের দূরত্ব। চারা তৈরি। পলিব্যাগ এবং সিডলিং ট্রেতে চারা তৈরি সবচেয়ে আধুনিক ও নিরাপদ। দূরত্ব 2.5 মিটার × 2 মিটার। প্রতি গর্তে সার, গোবর বা কম্পোস্ট বা টাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটা দেন 3 কেজি। ইউরিয়া 20 গ্রাম, টিএসপি 25 গ্রাম, এমওপি 20 গ্রাম। অর্ধেক গর্তে, বাকি অর্ধেক ফুল আসার পর দিবেন। লাউ চাষে সেচ ব্যবস্থা। পানি দেওয়ার নিয়ম 3 থেকে 4 দিন অন্তর, তবে গরমে দিনে বেশি দিতে হবে। অতিরিক্ত পানি। জমিতে যাতে পানি না জমে সে ব্যবস্থা রাখতে হবে। লাউ চাষের মাচা তৈরি। মাচা পদ্ধতি লাউ চাষের দ্বিগুণ ফলন বাড়ে। লাউয়ের মাচার উচ্চতা 6 থেকে 7 ফিট। উপকারিতা: বাতাস চলাচল, রোগবালাই কম হয়, ফলের আকার ও সংখ্যা বাড়ে। ফুল ও ফল বেশি আনার বিভিন্ন টেকনিক ও কার্যকরী টিপস। ফুল বৃদ্ধি টিপস। বোরন স্প্রে করলে ফুল ঝরা রোধ এবং পরাগায়নে সহায়ক হয়। বোরিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর স্প্রে করুন। জৈব হরমোন স্প্রে করুন, ফুলের সংখ্যা বাড়ায়।
সন্ধ্যায় সেচ বা বিকেলবেলা হালকা পানি দিলে ফুল ফোটার প্রবণতা বাড়ে। ফুল বৃদ্ধির টিপস। পরাগায়ন। সকালবেলা 7টা থেকে 9টার মধ্যে হাত দিয়ে পুরুষ ফুলে পরাগায়ন, স্ত্রী ফুলে লাগালে ফলন বাড়ে। ফল ধরার পর স্প্রে। জিঙ্ক সালফেট 2 গ্রাম, বোরিক অ্যাসিড 1 গ্রাম, ইউরিয়া 10 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। পোকামাকড় নিয়ন্ত্রণ। ফল ছিদ্রকারী পোকা থেকে বাঁচতে নিম তেল 5 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করুন। রোগ প্রতিরোধ। প্রতি 10 থেকে 15 দিন একবার ম্যানকোজেব ও কপার অক্সিক্লোরাইড স্প্রে করুন। বিশেষ আধুনিক টেকনিক ড্রিপ ও মালচিং পদ্ধতি, এতে পানি ও সার উভয় অপচয় কমে যায়। গাছের চারপাশে মাটি তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। জৈব সার জৈব সারের ব্যবহারের ফলে মাটির উর্বরতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফুলের ভারসাম্য বজায় রাখে। বেশি ফুল